নমস্কার বন্ধুরা, আজকে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে চলে এসেছি নোনতা সুজি। তার জন্য আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে তারপরে সর্ষে ফোড়ন আর কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কারি পাতাটা একটু বেশি করে দিতে হবে, সেন্টটা বেশ ভালো লাগে। আর আলু গাজর কুচি কুচি করে রেখে দিয়েছিলাম আমি। দেখুন ভালো করে তেলে ভাজা ভাজা করে নেড়ে নিয়েছি। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে তারপরে শুকনো সুজি আমি কাঠখোলায় নেড়ে রেখে দিয়েছিলাম, সেই সুজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি 1 প্যাকেট সুজি ব্যবহার করেছি, সবজি আপনারা যা খুশি দিতে পারেন। এই দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছি, জল কিন্তু বেশি দেওয়া যাবে না, 1 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। তারপরে উঠিয়ে ভালো করে এই দেখুন আমার কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। একটু কড়াইয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন, তাহলে আপনার নোনতা সুজি রেডি। এটা কিন্তু সুগার পেশেন্টদের জন্য জলখাবারের টিফিনে খুব ভালো, একবার ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, আজকে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে চলে এসেছি নোনতা সুজি। তার জন্য আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে তারপরে সর্ষে ফোড়ন আর কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কারি পাতাটা একটু বেশি করে দিতে হবে, সেন্টটা বেশ ভালো লাগে। আর আলু গাজর কুচি কুচি করে রেখে দিয়েছিলাম আমি। দেখুন ভালো করে তেলে ভাজা ভাজা করে নেড়ে নিয়েছি। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে তারপরে শুকনো সুজি আমি কাঠখোলায় নেড়ে রেখে দিয়েছিলাম, সেই সুজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি 1 প্যাকেট সুজি ব্যবহার করেছি, সবজি আপনারা যা খুশি দিতে পারেন। এই দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছি, জল কিন্তু বেশি দেওয়া যাবে না, 1 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। তারপরে উঠিয়ে ভালো করে এই দেখুন আমার কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। একটু কড়াইয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন, তাহলে আপনার নোনতা সুজি রেডি। এটা কিন্তু সুগার পেশেন্টদের জন্য জলখাবারের টিফিনে খুব ভালো, একবার ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগে।